মালবাজারের খবর। মালবাজারে মাদক চক্রের খোঁজ মিলছিল, মাদকের খোঁজ মিলছিল, তার জন্য অভিযানে গিয়ে আবকারি দপ্তরের এক কর্মীর হাত ভাঙলো। আমার সঙ্গে রকি রয়েছেন, কথা বলবো একবার রকির সঙ্গে। রকি, মিনগ্লাস চা বাগানে ঠিক কি হয়েছিল যার জন্য ওই আধিকারিকের হাত ভেঙে গেল? তাকে মারধর করা হয়েছিল, কি হয়েছিল? দেখো, মালবাজারের মিনগ্লাস চা বাগানে নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েছিল আবকারি দপ্তরের আধিকারিকরা, এবং সেখানে যখন তারা অভিযান চালায় সেই সময় সেই এলাকার বাসিন্দারা তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। এবং সেখানে যে সকল আধিকারিকরা অভিযানে গিয়েছিলেন তার মধ্যে একজন মহিলা আধিকারিক যার নাম সন্ধ্যা রায়, তার হাত ধরে মুচকে দেওয়ার অভিযোগ এবং তাতেই তার হাত ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে। এরপর সেখান থেকে কিন্তু তারা সেই এলাকার যে সকল দ্রব্যাদি ছিল এই নেশাজাত দ্রব্য তৈরি করার জন্য সেই জিনিসপত্র তুলে নিয়ে চলে আসেন, এবং আহত যারা হয়েছিলেন তাদেরকে নিয়ে কিন্তু মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। এই খবর পাওয়ার পর কিন্তু সেই চা বাগানের যারা বাসিন্দা ছিলেন তারাও কিন্তু সেখানে ভিড় জমান এবং বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ সেখানে উপস্থিত হন, বিশাল পুলিশ বাহিনী গোটা ঘটনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই ঘটনার পর কিন্তু আবকারি দপ্তরের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। ধন্যবাদ। আমরা যখন ফার্স্ট বাড়িতে ঢুকি এবং সেখানে চুলাইগুলো আমরা ফেলে দিচ্ছিলাম, ফেলে দেওয়ার মুহূর্তেই আমাদেরকে ওরা অ্যাটাক করে। আমি যদি বাঁচাতে যাই সেভ করার জন্য, আমার হাত ধরে মুচকে দিয়েছে। एक्साइज डिपार्टमेंट गया था, हड़िया का डेक्ची उठाया, ठीक है, तो लीगल वो लोग काम कर सकते, लेकिन वो लोग घूस के उसका बेटी को 20 मीटर जैसे घिसार के ले गया, इधर पकड़ के उसका बेटी को, उसके माँ को घूस के पूरा मार रहा है। वो लोग कानून तोड़े, वो वर्दी दिया गया है, किसी को हाथ उठाने का परमिशन कहाँ से पाया? वो लोग आप लोग क्या लिखित तो कंप्लेंट माल थाना में किया? अभी हम लोग एफआईआर नहीं करें, हम लोग एट्रोसिटी एक्ट में जाएंगे, आदिवासी हम लोग एफआईआर नहीं देंगे। আর ওদিকে বারুইপুরে ট্রেনে করে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। কতটা বলুন তো? 35 কিলো গাঁজা। 3 জনকে আটক করা হয়েছে। কিভাবে ধরা পড়লো জানবো। অর্পণ রয়েছেন আমার সঙ্গে ফোনে। অর্পণ, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে মাদক পাচার হবে বারুইপুরে, এবং বারুইপুর শাসন সংলগ্ন এলাকায় পুলিশ সেখানে অপেক্ষা করে। সেখানেই দেখা যায় যে সন্দেহজনকভাবে দুই ব্যক্তি তারা যে মেন রোড তার পাশের যে লিঙ্ক রোড আছে সেই রোড দিয়ে তারা দুটি ট্রলি ব্যাগ নিয়ে আসছে, এবং সেখানেই পুলিশের সন্দেহ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনকে আটক করে, তার সঙ্গে ট্রলি ব্যাগ আটক করা হয়। সেই ট্রলি ব্যাগ খোলার পর দেখা যায় যে দুটি ট্রলি ব্যাগে মাদক তারা পাচার করছিল, এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে প্রায় 36 কিলো মাদক উদ্ধার হয়েছে, এবং প্রায় 3000 টাকার নগদ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এবং দিনহাটা থেকে এই মাদক নিয়ে আসা হচ্ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং বারুইপুরের সূর্যপুর এলাকায় সেটি পাচারের চেষ্টা করা হচ্ছিল। কত রকম ভাবে লোক ঠকানো যায় একবার ভাবুন। কংক্রিটের ব্রিজ কাঁসাই নদীর উপর, সেই ব্রিজে রেলিংগুলো বাঁশের, তাতে আবার কালো রং করে দেওয়া হয়েছে যাতে চট করে ধরা না পড়ে। ইন্দ্র রয়েছেন পুরুলিয়া থেকে সরাসরি আমার সঙ্গে। ইন্দ্র, এই কাজ কোন ঠিকাদার সংস্থা, কারা করেছিল এই কাজ? কন্ট্রাক্ট কাজের ছিল, তারা এইভাবে কাজ করে চলে গেল, অথচ তারপরে প্রশাসন কিছু দেখলো না। দেখো অতনু, এটাই বড় প্রশ্ন যে প্রশাসন কেন নজর দেয়নি। যেটা হয়েছে একেবারে কোনাপাড়া যে সেতু একেবারে পুঞ্চা ব্লকের কাঁসাই নদীর উপর, সেই সেতু একেবারেই সিমেন্ট ছড় বালি দিয়ে সেই সেতু তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় 2 কোটি টাকা খরচা হয়েছে সেই সেতু করতে। ইতিমধ্যে সেতুতে রং হয়ে গেছে, শেষ হয়ে গেছে প্রায় কাজ, এবং সেই সেতুতে যে রেলিং দেওয়া হয়েছে সেই রেলিংগুলো একেবারে কাঁচা বাঁশের, এবং যাতে সাধারণ মানুষ না বুঝতে পারে ওই কারণেই ঠিকাদার সংস্থা সেগুলোকে সাদা কালো রং করে দিয়েছে, একেবারেই ভালোভাবে রং করে সাজিয়ে দিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই সেটিকে উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে। তবে ইতিমধ্যেই সেই সেতুটি ব্যবহার করছে গ্রামের মানুষ। প্রশ্ন এখানে, কেন সরকারি এত টাকা খরচা করার পরেও বাঁশের এই রেলিং করা হলো? সেখানে একটা বিপদ হতে পারে, সামনেই সেতুর পাশেই রয়েছে বিশাল খাদ, কোনো কারণে যদি সাইডে চলে যায়, খাদ রয়েছে সেরকম জায়গায় একটা সেতু, সেই সেতুর রেলিং যদি না বাঁশের করা হয় তাহলে তো বিপদ হতেই পারে, কারণ ঝুঁকির জায়গা থেকে যাচ্ছে এখানে। সেতুটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, এবং প্রায় আমাদের 2016 সালে এটা উদ্বোধন করেছিল, মানে শুরু দেখ এই বছর কমপ্লিট হইলো। তো জানি নাই কিভাবে ওরা বাঁশের বেড়া দিয়েছে, মানে একটুকু যদি অসতর্ক হয়ে কেউ গাড়ি চালায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা আছে।
ওই লোহার রেলিং দেওয়া হয়। আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কারণে যদি গাড়ি সাইড দিতে বা ব্রেক মিলিয়ে যায়, তাহলে হয়তো বাসের বেড়াটা বিপজ্জনকই বটে। আমরা চাই যাতে বাসের বেড়ার বদলে যেমন যে লোহার যে বেড়াটা সেটা দেওয়া হয়। কাঁসাই নদী, সেই নদীর যে ব্রিজ, সেই ব্রিজটা অনেক প্রতীক্ষার পরে আজকে আমাদের সুসম্পন্ন প্রায় হওয়ার মুখে। এখনো পর্যন্ত আমাদের ব্রিজ উদ্বোধন হয়নি। আমি যাব সেখানে, এমনকি যারা ঠিকাদার আছেন তাদের সাথে কথা বলবো, এমনকি ইঞ্জিনিয়ার সাথেও আমি কথা বলবো যে কি ব্যাপার বটে, বাসের বেড়া কেন দেওয়া হয়েছে। ঘাটাল, আকাশে মেঘ দেখলেই ঘাটালের বুক কাঁপে, বানভাসী হওয়ার ভয় থাকে। ঘাটালে তো জল জমে, তো সেই ঘাটালের জল জমে যেখানে, সেইখানে তো মানুষ নয়নজুলি যাতে পরিষ্কার থাকে সেই সব ব্যাপারে আরও বেশি করে মাথা ঘামাবে, যাতে নপদা ঠিকঠাক থাকে, নয়নজুলি নপদা ঠিকঠাক থাকে, জল যাতে ঠিক মতো যাওয়া আসা করে। একবার ভাবুন, সেই ঘাটালের মতো জায়গায় নয়নজুলি মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং এর পিছনে কে? এর পিছনে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার। এলাকার মানুষ কি বলছেন একবার শুনুন। সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনদ সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে। সমস্যা বিভিন্ন রকম হবে আমাদের আগামী দিনে, কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমির জল যায় সেই জল যাবে না, এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাস হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাস হবে না। আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেড়ে আসছে, মারতে আসছে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই যে এলাকার মানুষ, এরা তো চাষের সময় জলই পাবেন না যদি নয়নজলি এইভাবে ভরাট করে দেওয়া হয়, এবং তারপর দুপাশে ওভারফ্লো করে যাবে। তো নয়নজলি ভরাট করা বেআইনি, নয়নজলি ভরাট করা যায় না। একজন সিভিক ভলেন্টিয়ার কলকাঠি নেড়ে কিভাবে নয়নজলি ভরাট করছে? একদমই অতনুদা, সেই অভিযোগে উঠছে ঘাটাল পৌরসভা 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার সনদ মণ্ডলের বিরুদ্ধে। কারণ তিনি নয়নজলি ভরাট করছেন মাটি ফেলে। আর যে জায়গায় তুমি যেমনটা জানাচ্ছিলে যে চাষের জলের সমস্যা হবে, শুধু তাই নয়, ওই এলাকা কিন্তু প্রতি বছর প্লাবিত হয়। সেই জলও কিন্তু বের হতে গেলে ওই নয়নজলি দিয়েই জল বের হয়, অর্থাৎ বন্যার জল বের হতেও সমস্যা হবে এই নয়নজলি বুঝিয়ে ফেললে। সেক্ষেত্রে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার তিনি দাবি তুলছেন যে আরও অনেকেই এইভাবে নয়নজলি বুঝিয়েছেন, তাই তিনিও নয়নজলিতে মাটি ফেলে বুঝিয়ে দিচ্ছেন। শোনা যাক। ব্যক্তিগত জায়গা দেখা যাচ্ছে নয়নজলি রয়েছে, নয়নজলির জন্য যে সিস্টেম যা করে আছে, প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে, আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি দিই। নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয়। জল যায় নয়নজলি, ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে। নয়নজলি তো সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা বলেই পাইপ দিয়ে তারপরে আমার জায়গা, সেভাবে আমি সিস্টেম মতো কাজ করি। জিজ্ঞেস করুন প্রত্যেককে, যদি কেউ বলে থাকে যে হ্যাঁ হুচুটি হয়েছে, গন্ডগোল হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। আর আবার শোনা যাক পুরসভা কি বলছে। ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর সুভাষিস মাইতি, আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনদ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন, নয়নজলিকে ভরিয়ে দিচ্ছেন। তো আমি বললাম যে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। নয়নজলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে, নয়নজলি ভরাট করবে কেন? এর বিরুদ্ধে আমরা।